বর্তমানে দেশে সবচাইতে বেশি বিরাজমান এবং রাস্তাঘাট বন্ধ করে যে দাবি আদায়, শুধু দাবি আদায়। আপনারা দাবি আদায় চাইতেই পারেন, যেহেতু 17 বছর ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে সকলকে গলা চিপে ধরে রাখা হয়েছিল, মুখ টিপে ধরা হয়েছিল, কোনো বাক স্বাধীনতা ছিল না। তার মধ্য দিয়ে দাবি সকলের থাকতে পারে। তার মানে এই নয় যে এই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর এই দাবির মধ্যে, এই দাবি আদায়ের মধ্যে যারা আসতেছে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঢুকে যায়নি, এটা আমরা কিভাবে বুঝবো? শাহবাগে যেভাবে দাবি আদায়ের জন্য একটি দাবির শহরে পরিণত করেছে, একের পর এক দাবি, এই দাবি সেই দাবি, কাজের বুয়া থেকে শুরু করে, পতিতালয় থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু, সকলেই খালি দাবি দাবি দাবি। যেখানে দেশ সংস্কার চলছে সেখানে যদি এত দাবি 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 করা হয়, তাহলে দেশ সংস্কার করবে নাকি দাবি পূরণ করবে? এখন উচিত দাবি আদায় আপনাদের করতে হবে, দাবি সকলের থাকতে পারে। আপনারা এইভাবে দাবি আদায় করতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে হয় যারা দেশবাসী রয়েছেন, দাবি সকলের আছে, সকলের দাবির আদায় চাওয়াটা নৈতিক দায়িত্ব, সেটা আপনার অধিকার, সেটা করতে পারেন। কিন্তু রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে, জনবন্ধকতা সৃষ্টি না করে যদি আপনারা সকলেই স্মারকলিপি আকারে 10 জন প্রতিনিধি হয়ে, 5 জন প্রতিনিধি হয়ে, 20 জন প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকার বরাবর স্মারকলিপি, বা আপনারা যেই দপ্তর অনুযায়ী দাবি আদায় করতে চাচ্ছেন সেই দপ্তরে যদি আপনারা গিয়ে বা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন, তারপরে দাবি আদায় না হলে আবারও দেন, 3বারের মাথায় গিয়ে রাস্তা অবরোধ করেন, এইটা মনে হয় দেশ সংস্কারের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখবে। কিন্তু এইভাবে রাস্তা অবরোধ করে, জনবন্ধকতা সৃষ্টি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিশৃঙ্খলা ঘটিয়ে এইভাবে দাবি আদায়টা কতটুকু কাম্য আমার বোধগম্য নয়। তাই আমি মনে করি দাবি আদায় করবেন। যেহেতু 17 বছর কেউ কোনো দাবি আদায় করতে পারে নাই, আমি নিজেও 17 বছর সাংবাদিকতার জীবনে অনেক প্রতিকূলতা পার করতে হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত হামলা মামলার শিকার হয়েছি। এমনকি আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আমি চাঁদাবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী সংবাদ পরিবেশন করার কারণে বিগত দিনে, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে প্রচুর নির্যাতন, এমনকি বিস্ফোরক মামলার শিকার হয়েছি আমি। সাংবাদিক কখনো কোথাও বিস্ফোরক মামলার ঘটনায় মামলা হবে, এটা একেবারেই মানে অপরিকল্পিত। সেই ঘটনাও আমার সাথে ঘটেছে। তাই আমি মনে করি যেখানে দেশ সংস্কার চলছে, দেশ সংস্কারের মধ্যে এই যে যুদ্ধ বিধ্বস্তের মতো একটি বাংলাদেশ, যেখানে সরকার পালিয়ে যায়, তারপর দেশের অবস্থা কি হয়। সবসময় বাংলাদেশের অবস্থা ছিল, এক সরকার গিয়েছে, নির্বাচনের মাধ্যমে আরেক সরকার এসেছে, বুঝিয়ে নিয়েছে, দেশের হাল ধরেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক অবস্থা, এইখানে আমাদের সকলের একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা উচিত। তা না করে আমরা কি করছি? আমরা উল্টোটা করছি। আরও মানুষের জানমালের নিরাপত্তা যেন না হয়, এটার বিঘ্ন ঘটানোর জন্য দাবি আদায় করছি। আসলে কি এগুলো দাবি আদায়, নাকি পেছন থেকে কেউ কলকাঠি লাগছে? পেছন থেকে অন্তর্বর্তী সরকারকে কলুষিত করার জন্য কোনো একটি কুচক্রী মহল এখনও এইটার পায়তারা করে যাচ্ছে এবং দাবি আদায়ের ভিতরে টাকা ইনভেস্ট করে সেগুলো চালিয়ে যেতে বাধ্য করছে। এরকম ঘটনা ঘটছে না তো? তাই মনে করি এসব বিশৃঙ্খলা মোকাবেলায় সরকারকে এখনই কঠোর হওয়া খুবই জরুরি। না হলে এই বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে নষ্ট করার জন্য যেভাবে পায়তারা চলছে, বহির্বিশ্বের থেকে ফোন দিয়ে, ফোন কল রেকর্ড ভাইরাল করে, যেভাবে কখনো গানের মাধ্যমে, কখনো আবার সকলকে ঐক্যবদ্ধের মাধ্যমে এইভাবে করার চেষ্টা করছে। আবার কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতারা বলছেন, দিনের বেলায় আওয়ামী লীগ ঘুরতে না পারলে রাতে কাউকে ঘুমাতে দিব না। এইগুলোকে কঠোর হাতে দমন করার জন্য চেষ্টা করছেন সরকার। আরও কঠোর হতে হবে, পাড়া মহল্লায় অভিযান করে প্রত্যেকটি আওয়ামী দোসরদেরকে ধরে ধরে নিম্নতম 10 বছর জেলখানায় রাখতে হবে। তাহলে আর কেউ সাহস করবে না এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তাই আমি মনে করি সকলে ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা সুন্দর
সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলে সহযোগিতা করি। সকলে সকল জায়গা থেকে, কেউ পরিশ্রমের মাধ্যমে, কেউ বুদ্ধির মাধ্যমে, কেউ যারা যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকে প্রতিহত করার মাধ্যমে। তাহলেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটার বহিঃপ্রকাশ পাবে। আর তা না হলে সোনার বাংলা থাকবে না, দুষ্কৃতিকারী ফ্যাসিস্টদের হাতে আবারও চলে যাবে। তাই আপনারা দাবি আদায়ের জন্য ভিন্ন পন্থা অবলম্বন করেন না। আপনি একটু মানুষের যে চলাফেরা সেটাকে বিঘ্ন না ঘটিয়ে সুন্দরভাবে আপনি স্মারকলিপির মাধ্যমেও তো দাবি আদায় করতে পারেন। একবার গেলেন, দুইবার স্মারকলিপি দিলেন, তিনবার দিলেন, কিন্তু যখন দাবি আদায় হচ্ছে না, তৃতীয়বার আপনার একটা আলটিমেটাম দিতে পারেন, দিয়ে তারপরে রাস্তা বসতে পারেন। কিন্তু প্রথমেই রাস্তায় বসে জলকামান ছুটছে, কাঁদানি গ্যাস ছুটছে, বলছে এই পুলিশ কেন আবারও হামলা করছে। আরে ভাই, আপনারা নিয়ম অমান্য করছেন, নিয়মকে অনিয়মে পরিণত করছেন, তখন সেই মানুষের জানমাল নিরাপত্তায় রাস্তা থেকে সরিয়ে দিলে কাঁদানি গ্যাস ছুড়লে বলেন সেই ফ্যাসিস্টের প্রশাসন এখনো রয়ে গেছে। আরে ভাই, প্রশাসন তো প্রজাতন্ত্রের গোলাম, তারা তো আমাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য সবসময়, বিগত দিনে যে সরকার ছিল ফ্যাসিস্ট, সে হুকুম করেছে, তাই তো প্রশাসন এত বেপরোয়া ছিল। কিন্তু কিছু প্রশাসন ছিল যারা অতি উৎসাহিত, যারা দমন নিপীড়ন চালানোর জন্য অতি উৎসাহিত ছিল। কিন্তু এখন যারা রয়েছে অন্তর্বর্তী সরকারে, এর মধ্যে ফ্যাসিস্টের কিছু দালাল এখনও রয়ে গেছে, যাদেরকে নির্মূল করা অবশ্যই উচিত। সেটা আমিও মনে করি, জাতীয় মনে করে, গণ অভ্যুত্থানকে যারা বিশ্বাস করে তারাও মনে করে। কিন্তু গণ অভ্যুত্থানকে যারা বিশ্বাস না করে, এই কুচক্রী মহলটি এখনো পায়তারা করে যাচ্ছে। প্রশাসনের মধ্যে এখনো ঘাপটি মেরে যে শয়তানগুলো রয়েছে, সেই শয়তানগুলোকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এবং দেশ সংস্কারে আমাদের সকলকে সুন্দর বাংলাদেশ গড়তে সহযোগিতা করা উচিত।